নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। তো আজকে আমি তোমাদের ভ্যাকেন্সি আপডেট একটা ভিডিও বানাচ্ছি এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। বর্তমান যুগে কিন্তু সরকারি চাকরি পাওয়া একটা দুরূহ ব্যাপার হয়ে উঠেছে এবং যেখানে সুযোগ থাকবে সেখানেই কিন্তু তুমি যদি এনগেজড হয়ে যাও, অর্থাৎ চাকরি পেয়ে যাও, তাহলে তোমার জীবনটা কিন্তু অনেক সচ্ছল হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের প্রস্তুতি চলছে, আশা রাখি আগামী দিনে তোমরাও কিন্তু সফলতা অর্জন করো, এই আশা রাখি। তো আজকের ভিডিওটা সত্যি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আমি বেশ কিছু ভ্যাকেন্সি বিষয়ক আলোচনা করব, যেটা যে কোনো সরকারি আসুক না কেন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব চাকরিগুলো রয়েছে আমি সে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, এখানে আছে যে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে ইলেকশন ম্যানিফেস্টো জারি করেছে, সেখানে তারা কিন্তু যে ভর্তি ভরসা ক্যালেন্ডার প্রকাশ করেছে। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে, তারা যেসব ভ্যাকেন্সি তোমাদের জন্য রাখবে সেগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে যেসব বন্ধু নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, এখানে বলছে যে তারা যদি ক্ষমতায় আসে প্রথম 6 মাসের মধ্যে 30 লাখ ভ্যাকেন্সি সরকারি নকরিও তারা কিন্তু ভর্তি করবে। এখানে কিন্তু 30 লাখ ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া রয়েছে এবং पहली कैबिनेट बैठक में इस शेड्यूल के मंजूरी दी जाएगी এবং এই সব ভ্যাকেন্সিগুলোর জন্য কোনো কিন্তু আবেদন শুল্ক লাগবে না। যেখানে কিন্তু আমাদের আপকামিং যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি, কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি এবং ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যে টিচিং ভ্যাকেন্সিগুলো রয়েছে, কংগ্রেস বলেছে যে প্রায় 2 লক্ষ টিচিং ভ্যাকেন্সিজ রয়েছে, যেগুলো কিন্তু আমরা প্রথম 6 মাসের মধ্যে পূরণ করব। তারা কিন্তু একটা প্রস্তুতি দিয়েছে যে ভর্তি ভরসা ক্যালেন্ডারে তারা 30 লক্ষ চাকরির গল্প বলেছে। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে এখনও 30 লক্ষ ভ্যাকেন্সি পড়ে রয়েছে এবং সেটা কিন্তু সত্যি তোমাদের জন্য দারুণ সুযোগ। তো এতগুলো যে ভ্যাকেন্সি রয়েছে এনভিএস, কেভিএস, ইএমআরএস, যেখানে কিন্তু 1500 টাকা 1000 টাকা করে অ্যাপ্লাই করতে লাগে, সেখানে কিন্তু কংগ্রেস বলেছে যে এখানে কিন্তু আমরা কোনো টাকাই নেব না। দেখো, এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, যে কেন্দ্রীয় মন্ত্রণালয়, এখানে যে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 9 লাখ ভ্যাকেন্সি রয়েছে এবং তারা যদি ক্ষমতায় আসে 24/6-এর মধ্যে তারা, অর্থাৎ প্রথম বৈঠকের মধ্যে, অর্থাৎ 2 জুন আমাদের ভোটের রেজাল্ট হচ্ছে, 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু নতুন সরকার গঠন হয়ে যাবে। 24/6 তারা কিন্তু নোটিফিকেশান জারি করবে, 30/10-এর মধ্যে পরীক্ষা হবে, 3/12 অর্থাৎ ডিসেম্বর 2024 সালের মধ্যে, অর্থাৎ 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ হয়ে যাবে। ঠিক আছে। সার্বজনিক ক্ষেত্র, এখানে কিন্তু 2 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাতে 1,65,000 ভ্যাকেন্সি রয়েছে। অঙ্গনওয়াড়ি 1,76,000 ভ্যাকেন্সি রয়েছে সারা দেশ জুড়ে। কেন্দ্রীয় এবং নবোদয় বিদ্যালয় রয়েছে 16,329টি ভ্যাকেন্সি। ঠিক আছে। যাদের টিচিং জবটা অনেক প্রেফারেবল বর্তমান যুগে আমাদের রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে টিচিং জবের যে সমস্যা চলছে, সেই সমস্যা কিন্তু এখানে হবে না। প্রায় 16,329টি নবোদয় বিদ্যালয়ে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে। এরপর দেখো, রয়েছে যে প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকেন্সি রয়েছে 8,37,592টি। ঠিক আছে। কেন্দ্রীয় বিদ্যালয়ে ভ্যাকেন্সি রয়েছে 18,647টি। আইআইটি, আইআইএম, এনআইটি, এখানে ভ্যাকেন্সি রয়েছে 16,637টি। দেখো, তারপরে রয়েছে যে এনি কেন্দ্রীয় শ্রেণিক সংস্থান, এখানে রয়েছে 1,662টি ভ্যাকেন্সি এবং ইন্ডিয়ান আর্মি, যাদের লক্ষ্য ইন্ডিয়ান আর্মি, সেখানে ভ্যাকেন্সি রয়েছে 10 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বল, এখানে রয়েছে প্রায় 1 লাখ ভ্যাকেন্সি। এরপর হচ্ছে রাজ্য পুলিশ, অর্থাৎ বিভিন্ন রাজ্যের, অর্থাৎ আমাদের দেশে যে 28টি অঙ্গরাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তো এখানেও কিন্তু রাজ্য পুলিশে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 5.5 লাখ। সুপ্রিম কোর্টে ভ্যাকেন্সি রয়েছে 4টা, উচ্চ ন্যায়ালয়ে রয়েছে 419টি
এবং অধীনস্থ ন্যায়ালয়ে রয়েছে 4929টি। অর্থাৎ টোটাল তারা বলেছে যে আগামী 6 মাসের মধ্যে, অর্থাৎ কংগ্রেস যদি ক্ষমতায় আসে আগামী 6 মাসের মধ্যে তারা কিন্তু 30 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করবে এবং এই ভ্যাকেন্সি পূরণের জন্য কোনো আবেদন লাগবে না। ঠিক আছে, তো এখানে বন্ধু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু ডিসেম্বর 2024-এর মধ্যে চাকরি হয়ে যাবে। তো তোমরা এইটুকুনি ধরে রাখো, সে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়েছে, তবেই তো তারা এই ইনফরমেশানটা একদম পার্টিকুলার ইনফরমেশান তোমাদের সামনে প্রোভাইড করেছে, তাদের ম্যানিফেস্টোতে জারি করেছে যে এতগুলো ভ্যাকেন্সি আমাদের রয়েছে, যেটা কিন্তু আমাদের বর্তমান শাসক দল এখনও নিয়োগ করেনি। হয়তো ভবিষ্যতে তারা ধীরে ধীরে নিয়োগ করবে যদি তারা ক্ষমতায় আসে। তো কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে প্রথম 6 মাসের মধ্যে তারা কিন্তু প্রায় 30 লক্ষ ভ্যাকেন্সি নিয়োগ করবে। তো আশা রাখবো এই ভ্যাকেন্সি পূরণ হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা তোমাদের জীবনে সফলতা অর্জন করো। সে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তবু কিন্তু এই ভ্যাকেন্সি থাকবে এবং তারা কিভাবে নিয়োগ করবে সেটা তাদের ম্যানিফেস্টোতে জারি করবে। ঠিক আছে, তো তাদের ম্যানিফেস্টো নিয়েও আমি আলোচনা করব। তো যাই হোক বন্ধু, তোমরা আশা রাখো যে জুলাইয়ের পরে অর্থাৎ 2024 জুলাইয়ের পরে কিছু একটা কিন্তু রেভলিউশন আমাদের চাকরির ক্ষেত্রে হতে চলেছে। তো তোমরা তোমাদের প্রিপারেশন ছাড়ো না। তো যাদের টিচিং প্রফেশন বেসিক্যালি পছন্দ সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিভিন্ন রাজ্যের স্টেট গভর্নমেন্টে, সেখানে কিন্তু অবশ্যই প্রচুর ভ্যাকেন্সি জারি হবে এবং তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। আশা করি তোমরা তোমাদের জীবনে সফলতা অর্জন করবে এবং এপিজে আব্দুল কালামের 5টা শব্দ তোমরা মনে রাখবে যে আমরা পারবো, আমরা জয়ী, আজকের দিনটা আমার কাছে সৃষ্টিকর্তা আছে। ওকে, এইসব যে কথাগুলো এপিজে আব্দুল কালাম বলেছেন জীবনে সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে নিখোঁজ করতে হবে যে সফলতার শহরে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভ্যাকেন্সি আপডেট বিষয়ক। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো। তো দেখো এইখানে যে তোমরা মনে রাখবে যে আগামী 6 মাস আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ জুলাইয়ের পর থেকে কিন্তু 2024 সালে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তো তারা কিন্তু প্রপোজাল দিয়েছে যে 30 লক্ষ ভ্যাকেন্সি নিয়োগ হবে। তো তার মধ্যে তো কিছু একটা নিয়োগ হবে, এটা তোমরা মনে রাখবে। তো বিজেপিও চেষ্টা করবে ভ্যাকেন্সি নিয়োগ করার। তো তোমাদেরকে সেই লক্ষ্য রেখেই পড়াশোনা করতে হবে। তো এপিজে আব্দুল কালামের 5টা শব্দ তোমরা কিন্তু মনে রাখবে, 5টা লাইন যে আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা আমার সাথে রয়েছে, আমি জয়ী এবং আজকের দিনটা আমার। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে সফলতা পেতে হলে নিজেকে নিখোঁজ করতে হবে পরিশ্রমের শহরে। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং মোটিভেশন পেতে আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া অবশ্যই তোমরা ফলো করবে, সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।